ইংরেজি শিখতে চাও অথচ তোমরা প্রনাউন জানো না, তাহলে জীবনটা একেবারেই ব্যর্থ। সুতরাং প্রনাউনের ক্লাস করার জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য রয়েছে। তো প্রনাউন দ্যাট মিন্স দ্য রিপ্লেসিং ওয়ার্ড অফ নাউন, অর্থাৎ এমন একটা ওয়ার্ড যা নাউনের জায়গায় বসে ওই নাউনকে রিপ্রেজেন্ট করে, তাকেই আমরা বলবো কি প্রনাউন, যার বাংলা অর্থ বলা হয় সর্বনাম পদ। তো এই প্রনাউন অনেক রকমের রয়েছে। আগে জেনে নেই প্রনাউনের কয়েকটা উদাহরণ। প্রনাউন রয়েছে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। প্রনাউনের ক্যাটাগরি দু ধরনের, একটা সাবজেক্ট প্রনাউন আর একটা অবজেক্ট প্রনাউন। সাবজেক্ট প্রনাউন কোনগুলো না, যেগুলো সাবজেক্ট হিসেবে বসে সেগুলোকে আমরা বলবো সাবজেক্ট প্রনাউন। যেমন আই, যেমন উই, ইউ, দে, হি, সি, ইট। আর অবজেক্ট প্রনাউন কোনগুলো না, যেগুলো অবজেক্ট হিসেবে বসে, যেমন মি, ইউ, আস, ইট, দেম, হিম, হার। এগুলো হচ্ছে কি অবজেক্ট প্রনাউন। তো তোমরা বুঝতে পারলে। এবারে যদি আমাদেরকে বলা হয় যে এই যে হি সি এগুলো কোথায় বসে, না হি বসে ছেলেদের ক্ষেত্রে, আর সি বসে মেয়েদের ক্ষেত্রে, আর ইট বসে কোনো নন লিভিং থিমের ক্ষেত্রে, নন লিভিং থিংয়ের ক্ষেত্রে। আর যেটা আমাদেরকে জানতে হবে সেটা ইউ কোথায় বসে, না আই এবং ইউ মিলে হচ্ছে ইউ। ওকে, আবার এখানে দে কোথায় বসে, থার্ড পারসন যখন প্লুরাল নাম্বার সব হবে তখন আমরা তাকে বলবো দে। ধরুন রাম, শ্যাম, যদু, দে, এগুলোর ক্ষেত্রে দে বসে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো পরবর্তী ভিডিও আসছে প্রনাউনের বিভিন্ন ভাগ এবং তার বিভিন্ন উদাহরণ সহ বাক্য গঠন। তো টিল দেন স্টে টিউনড।